দাদা, শোনা যাচ্ছে যে আপনি একেবারে পদত্যাগ করছেন চেয়ারম্যান পদ থেকে ব্যারাকপুর পৌরসভা দিয়ে, পাশাপাশি আপনি দলটাও ছাড়ছেন, কি বিষয়টা যদি একটু বলেন। একদম সঠিক শুনেছেন বাবা, সঠিকভাবেই বলছি। কারণ 98 সাল 1 জানুয়ারি এই দলটা প্রতিষ্ঠিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। সেদিন থেকে এই পার্টিটা করি এবং পরবর্তী ক্ষেত্রে বহু লড়াই, বহু কিছুর পরে 2010 সালে আমাকে টিকিট দেওয়া হয়েছিল, জিতেছিলাম। বারাকপুর পৌরসভা তৃণমূল কংগ্রেসের দখলে এসেছিল, তখন থেকে আমি চেয়ারম্যান আছি। কিন্তু এখন 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তথা বারাকপুরের মানুষ তৃণমূল কংগ্রেসকে যেভাবে প্রত্যাখ্যান করেছে, সেখানে আমার মনে হয় না কোনো দায়িত্বশীল নাগরিক বা দায়িত্বশীল মানুষের কাছে এই দলটার সাথে কোনো রকম যুক্ত থাকে। এবং যেহেতু তৃণমূল কংগ্রেস থেকে তাদের সিম্বলে আমি জিতে এই চেয়ারম্যান পেয়েছিলাম, যে কারণে তৃণমূল কংগ্রেস যেমন ছেড়ে দিচ্ছি, তার সাথে সাথে চেয়ারম্যান কাউন্সিলরশিপও ছেড়ে দিচ্ছি। দলের নেতৃত্বকে কাউকে জানান? কাকে দেবো? দলের নেতৃত্ব তো প্রতিদিন ইডিতে যাচ্ছে, সিবিআই যাচ্ছে, দিল্লিতে যাচ্ছে, কার কাছে পৌঁছাবো? সাংসদের সঙ্গে কথা হয়েছে? না। সাংসদ এই যে দুঃসময় যোগাযোগ করেছে আপনার সঙ্গে? সাংসদের এটা ক্যারেক্টার, বিগত দিনেও দেখেছি। মানুষের বিপদে উনি নেই, এবারও সেটা দেখছি। উনি আছে, দিল্লিতে আছে, মজা করছে, ছবি টবি দেখি টিভিতে, এখন দেখছি মজা করছে। তাছাড়া তো এই দুর্দিনে আপনাদের সঙ্গে যোগাযোগও করেন? দুদিনে যোগাযোগ করা, ওনার তো ব্যাপারটা হচ্ছে এরা যে অন্য দলে গেছে বা তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে অন্য দলে গেছে, এরা যদি দায়িত্বশীল লোক হতো, যে সাংসদই হোক, পার্থভৌমিক শুধু না, যে সাংসদই হোক, যদি দায়িত্বশীল থাকতো, নিজস্ব একটা মানবিকতা থাকতো, তাহলে দলটা ছেড়ে দিত, সাংসদ পদটা ছেড়ে দিত। তাদের লোভ অতিরিক্ত বেশি, ওই জন্য তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু সাংসদ পদটাকে ছাড়েনি। কিন্তু আমি তৃণমূল কংগ্রেসও ছাড়ছি এবং চেয়ারম্যানশিপ, কাউন্সিলরশিপও ছেড়ে দিচ্ছি। অন্য কোনো দলে যাওয়ার কথা ভাবছেন? না। যেখানে উচ্চপদস্থ যেসব নেতারা রয়েছে তারা প্রত্যেকেই এনসিপিআই তে যাচ্ছেন সাংসদরা। আমি জানি না, এনসিপিআই তে যাচ্ছে যার যার স্বার্থে, শেষে আমি কোথাও যাচ্ছি না এই মুহূর্তে, একদম রিটায়ারমেন্ট। এতদিন দলের নির্দেশে কাজ করেছেন, এখন তো সেই নির্দেশ দেওয়ার মতন কেউ নেই। পদত্যাগ করছেন, দলের কোন নেতাকে জানানো নেই তো কেউ দলে। আজকে আমাদের এখানকার এমএলএ হেরে গেছেন, পালিয়ে গেছেন। উনি থাকাকালীনও আমি নেতৃত্বকে বলেছিলাম যে যাকে তোমরা আজকে এত তেল দিচ্ছ, সে কিন্তু ময়দানে থাকার লোক না, পালিয়ে যাবে। সঠিক, সে রাজ চক্রবর্তী। আজকে পার্থভৌমিক এখানে নেতৃত্ব, তিনি জেলার প্রেসিডেন্ট, তিনি এমপি, তিনি সব কিছু। আজকে তিনি এখান থেকে পালিয়ে চলে গেলেন। কর্মীদের কি অবস্থা, তার কর্মীদের সেটা খোঁজ নেওয়ার সময় নেই। কিন্তু কোন দলে গেলে যদি মানবিকতা থাকে, তাহলে তুমি যে দল থেকে সিম্বল নিয়ে জনগণের রায় নিয়েছো, সেই দলে পদত্যাগ করে অন্য দলে যাও, জিতে দেখো। কতজন আজকে ইস্তফা দিচ্ছেন আপনারা? ইস্তফা অনেকেই দিয়েছেন, সেটা পৌঁছে গেছে আমার কাছে, আরো আছে, সবই প্রায় দিচ্ছে। 20-22 জন তো আছে। কতবারে চেয়ারম্যান আপনি? 17 বছরও। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী,
তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।